সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইয়েমেন ভিত্তিক আনসারুল্লাহ বা হুথি আন্দোলনের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও বিস্তৃত আঞ্চলিক রূপ দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হুথিদের সরাসরি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা কেবল একটি প্রতীকীয় অবস্থান নয়, বরং বৃহত্তর ভূরাজনৈতিক সমীকরণের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে ইয়েমেনের এই গোষ্ঠী যদি তাদের কৌশলগত সক্ষমতার পরবর্তী ধাপে এগোয়, তাহলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রণালী বাব আল মান্দেব নতুন সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। এই সরু জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি, খাদ্যপণ্য, শিল্প উপকরণ এবং কৌশলগত কাঁচামাল পরিবাহিত হয়। ফলে এখানে সামান্য অস্থিরতাও বৈশ্বিক অর্থনীতিতে বহুগুণ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা দিয়েছেন যে তাদের বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে দ্বিতীয় দফা সামরিক অভিযান পরিচালনা করেছে। সেখানে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। এই ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই সীমিত পর্যায়ের প্রতিক্রিয়া নাকি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে প্রবেশের পূর্বাভাস? পর্যবেক্ষকদের মতে হুথিরা এখনও পূর্ণমাত্রায় যুদ্ধে প্রবেশ করেনি, বরং তারা ধাপে ধাপে চাপ প্রয়োগের কৌশল নিচ্ছে। প্রথম ধাপে দূরপাল্লার হামলা, দ্বিতীয় ধাপে মনস্তাত্ত্বিক প্রভাব, তৃতীয় ধাপে সামুদ্রিক রুটে অনিশ্চয়তা। এটাই তাদের পূর্ব পরিচিত কৌশল। হুথিরা দীর্ঘদিন ধরে নিজেদেরকে কেবল ইয়েমেনের অভ্যন্তরীণ শক্তি হিসেবে নয়, বরং একটি আঞ্চলিক প্রতিরোধ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। তাদের রাজনৈতিক অবস্থান ইরানের সঙ্গে ঘনিষ্ঠ হলেও সিদ্ধান্ত গ্রহণে তারা অনেকাংশে স্বাধীন। এই কারণেই বিশ্লেষকরা বলছেন, ইরান তাদের ঘনিষ্ঠ মিত্র হলেও হুথিদের প্রতিটি পদক্ষেপ সরাসরি তেহরানের নির্দেশে হয় না। তবে বাস্তব ভূরাজনৈতিক ফলাফলে তাদের কার্যক্রম প্রায় ইরানের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে বাব আল মান্দেব প্রণালী। এই জলপথের উত্তর পূর্বে ইয়েমেন এবং দক্ষিণ পশ্চিমে জিবুতি এবং এরিত্রিয়া অবস্থিত। এটি লোহিত সাগরকে এডেন সাগরের সঙ্গে যুক্ত করেছে, পরে তা ভারত মহাসাগরে প্রবেশ করেছে। বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের একটি বড় অংশ এই রুটের উপর নির্ভরশীল। ইউরোপমুখী উপসাগরীয় তেল, তরল গ্যাস, খাদ্যশস্য এবং শিল্প কাঁচামাল এই পথ দিয়ে যায়। একই সঙ্গে এশিয়াগামী বহু পণ্য এই করিডোর ব্যবহার করে। ফলে বাব আল মান্দেব কার্যত বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ শ্বাসনালী। যদি এই প্রণালীতে কার্যকর অবরোধ তৈরি হয়, তাহলে প্রথম ধাক্কা লাগবে বৈশ্বিক জ্বালানি বাজারে। কারণ উপসাগরীয় অঞ্চল থেকে যে বিপুল পরিমাণ জ্বালানি ইউরোপে যায়, তার একটি বড় অংশ এই রুটে নির্ভরশীল। এমন পরিস্থিতিতে জাহাজগুলোকে বাধ্য হয়ে আফ্রিকার দক্ষিণে কেপ অফ গুড হোপ ঘুরে যেতে হবে। এতে যাত্রাপথ 10 থেকে 15 দিন পর্যন্ত বেড়ে যাবে। জ্বালানি ব্যয় বাড়বে, পরিবহন খরচ বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে তেল, গ্যাস ও খাদ্যদ্রব্যের মূল্য দ্রুত ঊর্ধ্বমুখী হবে। হুথিদের হাতে এই প্রণালীকে ঝুঁকির মুখে ফেলার জন্য বড় নৌবহর প্রয়োজন নেই। ইয়েমেনের পশ্চিম উপকূল থেকে অ্যান্টিশিপ মিসাইল, সামুদ্রিক ড্রোন, দ্রুতগামী নৌকা এবং নৌ মাইন ব্যবহার করেই তারা বাণিজ্যিক নৌ চলাচলে ভয় তৈরি করতে পারে। সামরিকভাবে বড় জাহাজ ধ্বংসের প্রয়োজনও নেই। মাত্র কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার আশঙ্কায় যথেষ্ট আন্তর্জাতিক বিমা বাজারে আতঙ্ক ছড়াতে। কারণ কোনো জাহাজ মালিকই ঝুঁকিপূর্ণ রুটে সহজে প্রবেশ করতে চাইবে না। এই কৌশলও আগে দেখা গেছে। 2024 সালে হুথিরা লোহিত সাগরে একাধিক বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু বানায়। তখন তারা দাবি করেছিল তারা শুধুমাত্র ইসরায়েল সংযুক্ত বা ইসরায়েলমুখী জাহাজে হামলা করছে, কিন্তু বাস্তবে পুরো রুটই ঝুঁকির আওতায় চলে আসে। বহু আন্তর্জাতিক শিপিং কোম্পানি সাময়িকভাবে রুট পরিবর্তন করে এবং সুয়েজগামী জাহাজগুলো বিকল্প পথ ব্যবহার করতে শুরু করে। এর ফলে আন্তর্জাতিক পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।
বর্তমান পরিস্থিতি আরও জটিল, কারণ একই সময়ে হরমুজ প্রণালী নিয়েও উদ্বেগ রয়েছে। হরমুজ প্রণালী বিশ্ব তেল পরিবহনের অন্যতম প্রধান করিডোর। যদি হরমুজে উত্তেজনা এবং বাব আল মান্দেবে এই অস্থিরতা একসঙ্গে তৈরি হয়, তাহলে হবে দ্বৈত সামুদ্রিক সংকট। এই পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ শুধু ব্যাহত হবে না, বরং বিশ্ববাজারে মূল্যস্ফীতি আরও দ্রুত বাড়বে। সৌদি আরবের জন্য এই পরিস্থিতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ সৌদি আরবের বিকল্প তেল রপ্তানির রুটের একটি বড় অংশ লোহিত সাগরমুখী। বিশেষ করে ইয়ানবু বন্দর দিয়ে রপ্তানি একটি গুরুত্বপূর্ণ বিকল্প। যদি বাব আল মান্দেব অনিরাপদ হয়, তাহলে সৌদি আরবের বিকল্প রপ্তানি সক্ষমতাও সংকুচিত হবে। এদিকে ইসরায়েলের জন্য বিষয়টি উদ্বেগজনক, কারণ ইলায়েদ পোর্টের মাধ্যমে ইসরায়েলের দক্ষিণমুখী বাণিজ্য সংযুক্ত। যদি হুথিরা ইসরায়েল সংযুক্ত জাহাজ আলাদা করে লক্ষ্যবস্তু করা শুরু করে, তাহলে ইসরায়েলের বাণিজ্যিক চাপ দ্রুত বাড়বে। সামরিক চাপের পাশাপাশি অর্থনৈতিক চাপও তখন বাড়বে। যুক্তরাষ্ট্রের জন্য বাব আল মান্দেব প্রশ্নটি শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য নয়, বরং বৈশ্বিক নৌ চলাচল নিরাপত্তার অংশ। মার্কিন নৌবাহিনী দীর্ঘদিন ধরে লোহিত সাগর অঞ্চলে উপস্থিত থাকলেও হুথিদের অসমমিত যুদ্ধকৌশল পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন। ছোট ড্রোন, দ্রুত নৌকা, উপকূল ভিত্তিক ক্ষেপণাস্ত্র, এসবের বিরুদ্ধে বড় যুদ্ধজাহাজ থাকলেও শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা যায় না। হুথিরা এখনও সরাসরি পূর্ণ অবরোধ ঘোষণা করেনি, তবে তাদের রাজনৈতিক বক্তব্যে স্পষ্ট যে পরিস্থিতি পরিবর্তিত হলে তারা এই পথ ব্যবহার করতে পারে। ইয়েমেনি কর্মকর্তারা ইতোমধ্যে বলেছেন, যুদ্ধ ধাপে ধাপে পরিচালিত হচ্ছে এবং বাব আল মান্দেব বন্ধ করা তাদের সম্ভাব্য বিকল্পের মধ্যে রয়েছে। এই বক্তব্যই আন্তর্জাতিক বাজারে উদ্বেগের জন্য যথেষ্ট। বিশ্লেষকদের মতে এখনও হুথিরা একটি সীমিত কৌশল অনুসরণ করছে। তারা সরাসরি লোহিত সাগরে পূর্ণ সংঘাত শুরু করেনি, কারণ তাতে তাৎক্ষণিক আন্তর্জাতিক সামরিক প্রতিক্রিয়া আসতে পারে। বিশেষ করে যদি হোদাইদা পোর্ট বা ইয়েমেনের বেসামরিক অবকাঠামোতে হামলা হয়, তখনই তারা সামুদ্রিক প্রতিক্রিয়া বাড়াতে পারে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, হুথিরা যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেও তারা তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এখনও সংরক্ষিত রেখেছে। সেটি হলো ভূগোল। কারণ বাব আল মান্দেবে সামরিক নিয়ন্ত্রণের চেয়ে ভয় তৈরি করাই যথেষ্ট। একবার যদি আন্তর্জাতিক বিমা খরচ বেড়ে যায়, জাহাজ চলাচল কমে যায়, অথবা কয়েকটি কোম্পানি রুট পরিবর্তন করে, তাহলে অর্থনৈতিক চাপ স্বয়ংক্রিয়ভাবে শুরু হবে। ইরানের দৃষ্টিকোণ থেকেও এটি একটি কৌশলগত সহায়তা। তেহরান যদি হরমুজে চাপ সৃষ্টি করে এবং একই সঙ্গে হুথিরা বাব আল মান্দেবে অনিশ্চয়তা তৈরি করে, তাহলে পশ্চিমা শক্তিকে দুইটি প্রধান সামুদ্রিক করিডোরে একযোগে সম্পদ ব্যয় করতে হবে। এতে সামরিক চাপের পাশাপাশি রাজনৈতিক দর কষাকষির শক্তিও বাড়ে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে, যেখানে হুথিদের প্রতিটি পদক্ষেপ কেবল ইয়েমেনের অভ্যন্তরীণ সামরিক সিদ্ধান্ত নয়, বরং বিশ্ব অর্থনীতির সম্ভাব্য গতিপথ নির্ধারণে প্রভাব ফেলতে পারে। বাব আল মান্দেব এখন শুধু একটি সামুদ্রিক পথ নয়, এটি এমন একটি কৌশলগত কেন্দ্র যেখানে ছোট একটি সামরিক সিদ্ধান্তের বৈশ্বিক মূল্য অত্যন্ত বড় হতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।